নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমি সংসার। অনেকদিন বাদে আপনাদের সাথে এরকম সামনাসামনি আমার কথা হচ্ছে। এখনো আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন যে গলার ভয়েসটা মানে ঠিকঠাক হয়নি, এখনো ওই হালকা ঠান্ডা লেগেই রয়েছে। তো কালকের থেকে একটুখানি আমি বেটার আমি ফিল করছি। আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গিয়েছিল এবং গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তো যাই হোক, গার্গল করে এই অবস্থা যে হ্যাঁ এখন একটু আমি গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছে। তো মিশমিকে আমি দিয়ে এলাম সকাল সকাল, গাড়িতে তুলে দিয়ে এসে আমি এখন রান্নাঘরে ঢুকেছি। তো রান্নাটা কমপ্লিট করে তারপর আমি বাকি কাজগুলো সারবো। তো ভাবলাম তার আগে আপনাদের সাথে রান্না স্টার্ট করার আগে ভাবলাম আপনাদের সাথে একটু আমি কথা বলে নিই, কারণ এতদিন আপনাদের সাথে কোনো কথা হয়নি। আমি রিসেন্ট মিশমির যে 22 তারিখে মানে 22 ফেব্রুয়ারি ওর বার্থডে, সেই ভিডিওটা পোস্ট করতেও আমার অনেক দেরি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝবেন আর আমার সাথে থাকবেন। তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। আমি এগিয়ে নিয়ে গেলাম এখান থেকে। এখন চলে এলাম রান্নাঘরে, বানাবো বাঁধাকপির কোফতা আর মাছের ঝোল। রান্না করতে করতে কিচেন স্ল্যাবটা পরিষ্কার রাখলে কাজ করতে কিন্তু মন লাগে, আর অপরিষ্কার থাকলে সেখানে রান্না করতে আর মনই লাগে না। কোফতার প্রিপারেশন করতে গিয়ে দেখলাম কৌটোর মধ্যে বেসন শেষ হয়ে গেছে, তাই ঢেলে নিলাম আর ঝটপট করে বড়াগুলো ভেজে মানে কোফতাগুলো ভেজে ঝোল বানিয়ে ফেললাম। রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এলাম। ঘরের অবস্থা একেবারে বেহাল। পর্দা সরিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ডলি এসে গেছে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এখন মিশমি আর কুট্টুস এত জলদি চাদর নোংরা করে ফেলে যে 2-3 দিন পরে পরেই চাদরটাকে চেঞ্জ করে দিতে হয়, না হলে খুব অসুবিধা হয়ে পড়ে। চাদর চেঞ্জ করতে করতে ডলির সাথে গল্প জুড়ে দিয়েছি। এদিকে কিন্তু দুজনেরই হাতে প্রচুর কাজ বাকি। এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে যাব ছাদে। রান্নাবান্না জাস্ট কমপ্লিট হলো, একটুখানি ব্রেকফাস্ট করলাম, করে ছাদে এসে বসলাম। ভালো লাগছিল না, নিচে দমবন্ধ লাগছিল, তাই ওপরে এসে বসলাম একটুখানি। আরেকটা কারণ হচ্ছে যে ওয়াশিং মেশিনে দিয়েছি, জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, এবার সেগুলোকে মেলবো। তাই ভাবলাম যে ঠিক আছে যাই, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কুট্টুস ঘুমাবে, বাবা খেয়ে ওকে ঘুম পাড়াবে। শরীরটাও ভালো নেই। গিয়েছিলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে শনিবার। ডাক্তার বলছে কি যে আপনার থেকেই লেগেছে নাকি ঠান্ডাটা, আপনার গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না, এবার তো লিখে লিখে আমাকে সব কথা বলতে হবে। তো সেই কারণে আর কি কুট্টুস মানে এত ঠান্ডা লেগে গেছে যে ও প্রচণ্ড বমি করছে, আর ঘুমিয়ে মানে ঘুমের মধ্যেই ওর নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে কফ বের হচ্ছে। তো ওটা আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ এর আগেও একবার মানে ওর শীতকালটা কোনো ঠান্ডা লাগে না, ওর ঠান্ডাটা লাগে মেনলি গরমকালে, কারণ ও প্রচণ্ড ঘামে। প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই একটুখানি বন্ধ করে আবার ভিডিওটা করছি। যেটা বলছিলাম যে কুট্টুসের শরীরটা প্রচণ্ডই খারাপ। তো এর আগে মানে ওর গরমকালেই ঠান্ডাটা লাগে। গরমকালে ওর ঠান্ডাটা এই কারণে লাগে কারণ ওর মানে প্রচণ্ড ঘামে, মানে গরমকালে ওই ঘাম বসে 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 গা হাত পা মুছিয়ে দিই বারবার করে, কিন্তু তারপরেও ও ঠান্ডাটা কোনো কারণে লেগে যায়। এবং ঠান্ডা লাগা মানে বিভৎস টাইপের ঠান্ডা লাগা। মানে এর আগের বার এমন হয়েছিল যে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার নেবুলাইজার সাজেস্ট করেছিলেন, কিন্তু এইবার আর নেবুলাইজার দরকার পড়েনি। যাই হোক, আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর বাঁধাকপি ছিল। বলেছিল মামনি যে বাঁধাকপি রান্না করতে মটরশুঁটি আলু দিয়ে, তারপরে বারণ করলো যে আলু দিও না, ওর মধ্যে এমনিই করো। কিন্তু বাঁধাকপির পরিমাণটা এতই কম ছিল, আর রোজ রোজ ওই বাঁধাকপি একই রেসিপি ভালো লাগছিল না। তাই মানে নিজে থেকেই আমি ভাবলাম কি যে রাত্রিবেলায় আমি ইউটিউব দেখে একটা রেসিপি দেখে রাখলাম যে বাঁধাকপি দিয়ে আর কি করা যায়। তো দেখলাম বাঁধাকপির কোফতা হয়, গোবি মাঞ্চুরিয়ান হয়, কিন্তু ওইটা করার আমার অত সময় নেই, কারণ কোফতা করতেও যে খুব একটা টাইম লেগে যেত না। তবে হ্যাঁ, পরিমাণটা অল্প ছিল দেখে বেশি টাইম লাগেনি। খুব সিম্পলের মধ্যে করেছি বাঁধাকপির কোফতা আর উচ্ছে ভাজা, বাঁধাকপির কোফতা আর কি যেন করলাম, হ্যাঁ মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে, আর মানে একদম সিম্পলের ওপরে করেছি, বেশি কিছু রিচ করিনি, কারণ কিছুদিন আগেই মিশমির জন্মদিনের জন্য প্রচণ্ড রিচ খাবার হয়ে গেছে খাওয়া। সেই কারণে মানে ঘরোয়া যে খাবারগুলো সেগুলো মানে একদম সিম্পলের ওপরে করার চেষ্টা করি। তো এই হলো আজকের মেনু, দেখা যাক। আর আমি তো শর্টসে রোজই প্রত্যেক দিনের যে মেনু, আমাদের যে লাঞ্চের যে মেনুটা হয় সেটা আমি শেয়ার করি। আশা করি তোমাদের সেটা ভালো লাগে। চলো এখন তাহলে যাই, আমি জামা কাপড়গুলো মেলে দিই, কারণ এগুলো সকালে নিনির কলেজের কিছু জামা কাপড় আছে, আর আমার মেয়ের কলেজের আমার মেয়ের স্কুলের কিছু জামা কাপড় আছে, সেগুলো না সকালে ওদের দুজনেরই খুব মুশকিল হয়ে যাবে। আমাদের তো বাড়িতে প্রচুর জামা কাপড়, এমনিতে কোনো অসুবিধা হয় না, একটা না থাকলে আরেকটা পরে নিতেই পারবো, কিন্তু ওদের তো একটা মানে নির্দিষ্ট পোশাক পরে যেতে হয়,
সেই কারণে আর কি। তো চলো আমি জামা কাপড়গুলো মেলি, তোমরা দেখতে থাকো। ছাদ থেকে নিচে নেমে দেখি মিশমি স্কুল থেকে ফিরে এসেছে। ও খুব এক্সাইটেড, কারণ ওর দুজন বন্ধু ওকে জন্মদিনের জন্য ওকে এক গিফট দিয়েছে। এটা দিয়েছে কে তোমাকে? আপনি, তোমার ফ্রেন্ড। আচ্ছা, এটা খুলবো? আর এটা অভিরাজ দিয়েছে। হ্যাঁ। থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর তো। আরেকটা ডায়রি মিল্ক দিয়েছে, এটা আমি স্কুলে খেয়েছি। কে ডায়রি মিল্ক দিয়েছে? আপনি? অভিরাজ। অভিরাজ, তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ। অভিরাজকে দিয়েছো? অভিরাজকে, হ্যাঁ। আর কাউকে দাওনি? আচ্ছা, আমি হেল্প করি এই জায়গাটা। No. আচ্ছা আচ্ছা, দেখে তো মনে হচ্ছে কালার পেন্সিল, মানে ক্রেয়ন্স। এই যে এই জায়গাটা খোলো। ক্রেয়ন। ওয়াও, ঠিকভাবে তুলতে হয় মাম্মা। আচ্ছা আচ্ছা, ও আই ক্রেয়ন। খুব সুন্দর। বাহ, ফাইভ স্টার 3D দিয়েছে। আচ্ছা, ভাইকে দিও একটু। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের সাথে অবশ্য ভাই খেতে পারবে না নাকি? নাট আছে, তুমি খাবে তো? স্কুলের টিফিনটা খেয়েছো? খেয়েছো তো? মৌচা খুব আমার ফেভারিট। মৌচা? মা, আমার তো তোমার গিফট গুলো খুব পছন্দ হয়েছে। আমি খাবো না। খাও না। না না, আরে না, খাবো না। খাও না, একটুখানি খাও। কেন? একটুখানি খাও। খাও। তুমি খাও। নাট নেই। একটু চকলেট খাও। আচ্ছা, আমি আপনিমা রবিরাজের মাকে ফোন করে থ্যাংক ইউ বলে দেবো তোমার হয়ে। ঠিক আছে, চলো জামা কাপড় ছাড়ো, আমি এগুলো রেখে দিই। চলো। ওটা খেতে পারো। মিশমি আর কুটকুসকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে সবাই রেডি হলাম। সবাই বলতে আমি, মিশমি আর আকাশ রেডি হলো। আকাশ আমাদেরকে দিয়ে আসবে। আর যাব মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি। ওখানে আছে তারামার পুজো। ওখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া সেরে আমি, মা আর মিশমি বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।